আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাকরখানির পায়েস। তো সেটার জন্য এখানে আমি দুধ নিয়েছি। তো দুধটাকে ভালোভাবে একটু জাল করে নেব। তো গাইস, দেখতে থাকো আজকে বাকরখানির পায়েসটা আমি কিভাবে রান্না করি। তো এখানে আমি দুধ নিছি, দুধটাকে জাল করে নিব। তো গাইস, দুধ একটু বলক উঠে গেছে, তার জন্য আমি এখানে একটু জাফরানের কালার করে দিচ্ছি। তো জাফরানটা আমি দিছি আমার মতো করে। তোমাদের যদি কারো দিতে ইচ্ছা না করে বা দিতে না চাও, সেটা স্কিপ করতে পারো। আমি কালারটা সুন্দর হওয়ার জন্য দিচ্ছি জাফরানের কালারটা, কারণ কালারটা অনেকটা সুন্দর হয়, তার জন্যই আমি দিচ্ছি। আর তোমরা যদি কেউ দিতে না চাও, সেই ক্ষেত্রে স্কিপ করতে পারো। এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, দুটো এলাচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্তা বাদাম পেস্ট করে রাখছি, সেটাকে দিয়ে দিব। এই পেস্টটা দিলে সুস্বাদুটা আর একটু বেড়ে যায়। তোমরা যদি কেউ না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। আমি দিছি ফ্লেভারের জন্য, আর অনেকটা সুস্বাদু লাগে পেস্তা বাদামের পেস্টটা দিলে। তো এটাকে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নেব। দেখছো দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, অনেক ভালো লাগে জাফরানের কালারটা দিলে। তো গাইস, দুধটা জাল হয়ে গেছে। তো এখানে দুটো এলাচ দিছে, এই দুটোকে আমি এখন উঠিয়ে ফেলবো। তো এখানে অ্যাড করছি চিনি। তো গাইস, মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। তো চিনিটা দেওয়ার পরে দুধটাকে আরেকটু জাল করে নেব। তো গাইস, এখানে আমি পায়েসের জন্য বাঘরখানি নিয়ে নিছি। তো এখানে যে দুধটাকে আমি জাল করে রেখেছি, সেটাকে এখন এই বাঘরখানির উপরে দিব। দুধটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি ঘি দিয়ে ভেজে রেখেছি। তো গাইস, তৈরি হয়ে গেল আমার দুধের সাথে বাকরখানির পায়েস। তো বাকরখানিটা আর একটু ভিজলে খেতে অনেক সুস্বাদু হবে। তোমরাও ট্রাই করবে বাসায়। তো গাইস, ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসব। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছো অবশ্যই দেখা শেষে প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিবে। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।